আজকের এই ভিডিওতে আমরা করতে চলেছি ফ্রেজ। তো আজকের ভিডিওতে ফ্রেজটা অনেক ভালো করে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো গোটা ভিডিওটা দেখলে আশা করছি যে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা যখনই আমাদেরকে বলা হয় ফ্রেজ কি, তখনই আমরা বলে দিই যে ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। মানে ফ্রেজের বাংলা অর্থ কি? শব্দগুচ্ছ। কি শব্দগুচ্ছ, যেটাকে ইংলিশে বলা হয় গ্রুপ অফ ওয়ার্ডস। আর এই গ্রুপ অফ ওয়ার্ডসে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা হচ্ছে, দেখো এখানে আমি লিখেছি আই প্লে আর আই প্লেড। আমি খেলি আর আমি খেলেছিলাম। এই যে প্লে ভার্বটা চেঞ্জ হলো, প্লে থেকে প্লেড হলো, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বোঝা গেল? এবার এই গ্রুপ অফ ওয়ার্ডসটা কিন্তু তিন প্রকারের হয় সাধারণত। আমরা যেটা শিখতে পারি কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ আর কি নাউন ফ্রেজ। দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি বলতে চাইছে এখানে, আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখবে কি আছে এখানে, কি সি ইজ আ বিউটিফুল লেডি। এখানে দেখো, সে হলো একটা কেমন লেডি? বিউটিফুল লেডি। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কি করে? এখানে ফার্স্টে তোমরা বলো কি নাউন কোনটা। এটা তো প্রোনাউন, এটা ভার্ব, এটা আর্টিকেল, এটা বলছি না এখন, এটা হচ্ছে, তাহলে আমরা পেলাম যে এটা কি, এটা হলো নাউন। তাহলে লেডিটা যেহেতু এখানে নাউন, তাহলে লেডিকে মডিফাই করছে কে? লেডিকে কে মানে বলছে যে লেডিটা কেমন? এখানে লেডিটাকে মডিফাই করছে হচ্ছে বিউটিফুল। অর্থাৎ বুঝতে পারছি আমরা যে বিউটিফুলটাই হচ্ছে আমাদের কি, বিউটিফুলটাই হলো অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা দেখতে পেলাম যে এটা কিন্তু ফ্রেজ না, হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ, জাস্ট এটা ফ্রেজ না। ফ্রেজটা আমরা শিখছি, আগে এটা শিখে নিই। তো অ্যাডজেক্টিভ কি আমরা বুঝতে পারলাম, নাউনের আগে যেটা বসে বা নাউনকে যে মডিফাই করে, নাউন ভার্বকে, সেটাই হচ্ছে কি, নাউনকে যে মডিফাই করে সেটাই নাউন, বা প্রোনাউনকে যে মডিফাই করে সেটাই আমরা সাধারণত জানি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভ সেটা। এবার যদি আমরা এটাকে ফ্রেজে পরিণত করতে চাই, এই সি ইজ আ বিউটিফুল লেডি, এই গোটার সারাকে যদি আমরা কী করতে চাই, ফ্রেজে পরিণত করতে চাই, তাহলে আমরা কী করে করবো? দেখো, সি ইজ আ লেডি অফ বিউটি। আমরা এখানে বলেছিলাম যে বিউটিফুল লেডি, এই বিউটিফুল লেডি গোটাটাকে আমরা এই লেডি অফ বিউটি লিখতে পারি। তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে। এখানে দেখো, আগের যে সেন্টেন্সটা, এটা ফার্স্ট ধরলাম, এটাকে সেকেন্ড ধরলাম। ফার্স্ট সেন্টেন্সটাতে আমরা দেখলাম যে নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, যখন এটা ফ্রেজ ছিল না তখন। আর যখন ফ্রেজ হয়ে গেলো তখন কিন্তু নাউনটা থাকছে ফার্স্টে, তারপরে কিন্তু অ্যাডজেক্টিভটা থাকছে। এভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে সহজ হবে, ব্যাপারটা বুঝতেও সুবিধা হবে। আর অফ লেডি অফ বিউটি, তাহলে গোটাটা কী হবে? গোটাটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল? আর এক্সাম্পল দেখবো, আরও বুঝতে পারবো। শি ইজ আ গার্ল অফ ব্রেভারি, অর্থাৎ সি ইজ আ গার্ল অফ ব্রেভারি। এখানে অফ ব্রেভারিটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এভাবে তোমাদেরকে আন্ডারলাইন করতে দেবে, কোনো একটা সেন্টেন্স বলবে, সেখানে বলবে, আন্ডারলাইন করে দেবে হয়তো, যে বলবে যে কোনটা হচ্ছে কোন ফ্রেজ সেটা বলবে, বা তোমাদেরকে আন্ডারলাইন করতে দেবে, আর কোনটা ফ্রেজ সেটা, মানে কোন ফ্রেজ সেটা তোমাদেরকে এখানে নির্ণয় করতে বলবে। তো এখন দেখি চলো, ইট ইজ আ গোল্ডেন পেন। এটা খুব দায় কিন্তু, ইট ইজ একটা কোয়েশ্চেন ব্যাংকেও পড়িয়েছি তোমাদেরকে, সেখানেও পেয়েছি। ইট ইজ আ গোল্ডেন পেন। দেখো, পেনকে মডিফাই করছে, পেনটা কেমন? পেনটা হলো গোল্ডেন পেন। তাহলে এখানে আমরা যেটাকে ফ্রেজ করতে চাই, তাহলে কী করে করবো? ইট ইজ আ পেন মেড অফ গোল্ড। অর্থাৎ কি, এখানে বলেছিল যে এটা হচ্ছে একটা পেন, সোনালি পেন। তাহলে পেনটা কেমন? সোনালি, তাহলে মেড অফ গোল্ড। ইট ইজ আ পেন মেড অফ গোল্ড। বোঝা গেল? দেখো, তারপরটা, ইট ইজ আ চেয়ার মেড অফ উড। তাহলে ইট ইজ আ উডেন চেয়ার। তাহলে ইট ইজ আ উডেন চেয়ার যদি হয়, তাহলে ইট ইজ আ চেয়ার মেড অফ উড আমরা করতে পারি, অবশ্যই করতে পারি। বোঝা গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা চলে যাবো এবার অ্যাডভার্ব ফ্রেজের দিকে। দেখো, অ্যাডভার্ব ফ্রেজ আমরা ফার্স্টে শিখেছি ছোটো থেকে যে অ্যাডভার্ব হয় 4 রকম: টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি। তো ফ্রেজের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা সাধারণত লাগে না, আমাদের লাগে হচ্ছে টাইম, প্লেস, ম্যানারটা লাগে। তো তিনটে শিখবো চলো। ম্যানার দিয়ে একটা উদাহরণ দিয়েছি, দেখো, হি ওয়াকড ইন আ স্লো ম্যানার। সে আস্তে হাঁটছে। তাহলে ইন আ স্লো ম্যানার বলতে কি? স্লোলি। এবার তোমাদের একটা কোয়েশ্চেন হতে পারে যে নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজকে যদি মিশিয়ে দেয়, তাহলে আমরা কী করে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা এটা অ্যাডভার্ব ফ্রেজ? তো অ্যাডভার্ব ফ্রেজের ক্ষেত্রে আমরা কী করে বুঝবো? ইন আ স্লো ম্যানার আছে, তাহলে এটাকে বাদ দিলাম। ইন আ স্লো ম্যানার আছে, তাহলে তোমাদেরকে যখন এক্সামে দেবে এটা, তখন তোমরা ইন আ স্লো ম্যানার মানে কি? স্লোলি। আর ওখানে মেড অফ উড মানে কি? উডেন। এইভাবে মানে মনে রাখতে হবে, ঠিক আছে? তো তাহলে ইন আ স্লো ম্যানার, স্লোলি মানে এটা হচ্ছে এল ওয়াই, মানে আমরা সাধারণত শিখেছি যে এল ওয়াই বলতে ম্যানার সব ক্ষেত্রে হয় না, বাট 90% ক্ষেত্রে হয়। তো এল ওয়াই আছে, এই জন্য তোমরা বুঝতে পারবে যে এটা কি, এটা হলো ম্যানার। তারপরে আমরা শিখবো টাইম। হি ওয়াজ ওয়েটিং ফর মি অ্যাট দ্যাট মোমেন্ট। হি ওয়াজ ওয়েটিং ফর মি অ্যাট দ্যাট মোমেন্ট, এখানে অ্যাট দ্যাট মোমেন্টটা কি? টাইম। প্লেসে দেখো, হি স্টুড অ্যাক্রস দ্য রোড। এখানে দেখো প্লেস পেয়ে গেছি আমরা, রোডটা পেয়ে গেছি, প্লেস। তো এই যে আমি শিখালাম এতক্ষণ ধরে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ এইটুকু, তো আশা করছি এতে কোনো তোমাদের অসুবিধা নাই। তাহলে আমরা নাউন ফ্রেজের দিকে খুব সহজেই এগোতে পারবো। একবার তোমরা দেখে নাও, অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে, তোমাদের জন্য আমি খাতাই করেছি। এবার যেটা হচ্ছে বাচ্চাদের সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা কি? সেটা হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজে সব থেকে বেশি অসুবিধা হয়। কী অসুবিধা হয়? দেখো, নাউন ফ্রেজ
এবার সবারই একটু গুলিয়ে যায় হচ্ছে ক্লজ আর ফ্রেজে, নাউন ক্লজ আর নাউন ফ্রেজ। দেখো আই নো ওয়ার হি ওয়াজ বর্ন, এটা কিন্তু ফ্রেজ না, এটা হচ্ছে ক্লজ। এটা কি? এটা নাউন ক্লজ। ওয়ার হি ওয়াজ বর্ন বলতে কি বার্থ প্লেসে বোঝাচ্ছে, এটা হচ্ছে ক্লজ। ওয়ার আছে বললেই আমরা বুঝে যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে ক্লজ, ঠিক আছে, এটা ক্লজ, কোনো ফ্রেজ এটা না, ঠিক আছে। তারপরে দেখো হি নোজ হোয়াট মাই নেম ইজ, এটাও কিন্তু নাউন ক্লজ। এটুকু নাউন ক্লজ গেলো, তোমাদের ঘুরানোর জন্য দিয়েছিলাম। এটুকু তো গেলো ক্লজের পার্ট। এবার এটুকু গেলো ক্লজের পার্ট, এখান থেকে শুরু হচ্ছে এবার আমাদের ফ্রেজ। গোয়িং টু বেড আর্লি ইজ এ গুড হ্যাবিট। দেখো গোয়িং টু বেড আর্লি ইজ এ গুড হ্যাবিট, ফার্স্টে আমরা এ গুড হ্যাবিট আছে, এটাকে ফার্স্টে কি গুড হ্যাবিট, মানে আমরা ভার্বকে প্রশ্ন করবো কি দিয়ে, তাহলে কি গুড হ্যাবিট? গুড হ্যাবিটটা হলো হচ্ছে গোয়িং টু বেড আর্লি, এটা হচ্ছে একটা গুড হ্যাবিট। তো এখানে এটাই বলেছে, তাহলে এটা হচ্ছে আমরা বুঝে যাবো যে এটা হলো নাউন ফ্রেজ। তারপরটা দেখো আই ওয়ান্টেড টু গো দেয়ার, টু গো দেয়ার কোথায়, মানে কি, আমি চাই, মানে এটাকে আমাদেরকে কী দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কি মানে কী চাই, কি সেখানে যেতে চাই, তাহলে এটা আমরা বুঝেই যাবো যে সবসময় নাউন ফ্রেজ বা কোনো ফ্রেজের ক্ষেত্রে সবসময় ভার্বকে করবে প্রশ্ন, তাহলে বুঝতে পারবে যে কোনটা ফ্রেজ বা কোনটা আসলে। তারপরে এটা যেটা দেয় কি ট্রাভেলিং বাই বাস গিভস মি ডিসকমফোর্ট, এখানে গিভস কি আমাদেরকে দেয়, কি দেয়? ডিসকমফোর্ট। ট্রাভেলিং বাই বাস দেয়, তাই না? তো আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম। তো আজকের ভিডিওতে আমি যা তোমাদেরকে ফ্রেজ বুঝিয়েছি সেগুলো হচ্ছে একদম বেসিক ফ্রেজ, আর এই 3টে ফ্রেজই আজকে তোমাদেরকে বোঝালাম, আর এই 3টে ক্লাস 8, 9, 10 এর জন্য পারফেক্ট। তো তোমরা যদি আরও ফ্রেজ চাও, মানে আরও ফ্রেজের পার্টের ভিডিওগুলো চাও, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবে, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।